কোরআনুল কারীম আছে, কিন্তু এই কোরআন আমার বিন্দু মাত্র উপকারে আসবে না। এই কোরআনুল কারীম আমার সরিষার সমপরিমাণ উপকার করতে পারবে না যতক্ষণ না আমি এই কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত না করছি। এই কোরআনুল কারীম ততক্ষণ আমার উপকারে আসবে না যতক্ষণ না আমি এখান থেকে একটা আয়াত, একটা বাক্য, একটা সূরা তেলাওয়াত না করি, ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজ করতে পারবে না। যদি কোরআনুল কারীম দিয়ে দুর্গ নির্মাণ করে তার নিচে ঢুকে যায়, তো এই কোরআনুল কারীম আমাকে কোনো বিপদ থেকে বাঁচাতে পারবে না। আমরা হচ্ছে শিক্ষিত উম্মত, আমাদের শুরুই হয়েছে পড়াশোনা দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নামও রেখে দিয়েছেন পাঠ করার কিতাব, তেলাওয়াত করার কিতাব। এই জায়গায় আমি আরো একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা তাবিজ ব্যবহার করছে তারা কোরআনুল কারীমের আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে গায়ে ঝুলিয়ে রেখে বলছে এখন কোরআন আপনার কাছে আছে, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা সরাসরি মহান রব্বুল আলামিনের শত শত আয়াতের বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিসের বিরোধী। এই তাবিজে শয়তানের উপকারিতা রয়েছে, আমার আপনার কোনো উপকারিতা নেই। শয়তানের বড় বড় দুইটি উপকারিতা রয়েছে। তার প্রথম উপকারিতা হচ্ছে যখন আপনি তাবিজ গ্রহণ করবেন, তখন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোরআন পড়ার কথা বললেন, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সকাল সন্ধ্যার জিকির শিখিয়ে দেন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শত শত জায়গায়, সব আপনি ছেড়ে দিবেন। তখন আপনি কিসের উপর নির্ভর করবেন? তাবিজের উপর নির্ভর করবেন। এটা হচ্ছে শয়তানের প্রথম। কোরআনুল কারীম রাখা আছে, আমার হাতে কোরআনুল কারীম আছে, কিন্তু এই কোরআন আমার বিন্দু মাত্র